মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি। দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা। দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা গানটি নিশ্চয়ই শুনেছেন। বিশেষ করে স্বৈরাচারী সরকারের পতনের সময় গানটি বেশ ভাইরাল হয়। অবশেষে সেই শিল্পীকে খুঁজে পাওয়া গেছে, জানালেন সে গানের বিষয়ে। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি। তো চলুন এই শিল্পীর বিষয়ে আমরা জেনে নিই। এই শিল্পীর নাম নাজনীন আক্তার মুন্নি। তিনি নওগাঁ জেলায় বসবাস করেন। এক ইন্টারভিউতে শিল্পী নাজনীন আক্তার মুন্নি তার গাওয়া দেশটা তোমার বাপের নাকি গানটির পেছনের গল্প বলেন। তিনি জানান গানটি 2012 সালে লিখিত হয় এবং এর গীতিকার ইথন বাবু। গানটি লেখা ও সুর সংগ্রহের সময় তিনি সহ অন্যান্য শিল্পী বৃন্দ আন্দোলনের মধ্য দিয়ে যাচ্ছিলেন। স্বৈরাচার সরকারের পতনের জন্যই মূলত এই গানটি তৈরি করা হয়। গানটি গাওয়ার পর তিনি সামাজিক এবং রাজনৈতিকভাবে নানান চাপের মুখে পড়েন, এমনকি হুমকি হামলার মুখে পড়ে বাধ্য হন বাড়ি ছেড়ে পালাতে। তিনি জানান ওই সময়টা স্বৈরাচার সরকারের আন্ডারে সবকিছু ছিল, তো সেই ক্ষেত্রে অনেক হুমকি হামলার মধ্যে আমি পড়েছিলাম। তো সবকিছু মিলিয়ে আমাকে একটা পাখির মতো উড়ে বেড়াতে হতো। তবে এখানে যতটা আগলে রাখার আমার গুরু ইথন বাবু করেছেন, তাছাড়া তার বাবা মাও চাপের মুখে পড়েছেন। তিনি বলেন বিভিন্ন জন তার বাবার কাছে তার অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করতেন, তবে তারা সবসময় তাকে সাহস জুগিয়েছিলেন। তার গুরু ইথন বাবু ও অন্যান্য বড় ভাইয়েরা তাকে সহযোগিতা করেছিলেন বলে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নাজনীন আক্তার মুন্নি জানান, তারা আমাকে অনেক সাহস দিয়েছিলেন যে আমি যেন কখনো ভয় না পাই, ভয় পেয়ে পিছিয়ে যেন না যায়। যেহেতু আমরা দেশের জন্য কাজ করেছি, দেশকে ভালোবেসে দলকে ভালোবেসে সবকিছু মিলিয়ে একটা ভালোবাসা কাজ করছিল, বিধায় আমরা এতটা সাহস পেয়েছি। জানা যায় এই শিল্পীর নাম নাজনীন আক্তার মুন্নি। মূলত তিনি নওগাঁর মেয়ে, তবে বেশ কিছুদিন আগে ঢাকায় অবস্থান করেছেন। কিন্তু কোথায় থাকতেন তা তিনি কখনোই জানাতেন না, বিশেষ করে স্বৈরাচারী সরকারের জন্য। কেননা তিনি যে গানটি গেয়েছিলেন, এই গানটি গাওয়ার পরই বিভিন্ন হুমকি ধামকির মুখে পড়তে হয়েছিল এই শিল্পীকে। শুধু তাকেই নয়, তার পরিবারে নানান চাপ সৃষ্টি করা হয়েছিল। এতদিন পাখির মতো পালিয়ে লুকিয়ে বেড়াতেন, তবে স্বৈরাচার সরকারের পতনের পর অবশেষে তিনি প্রকাশ্যে এসেছেন এবং এক ইন্টারভিউতে তিনি গানটি এবং তার বিষয়ে সবকিছুই খোলাখুলি বললেন। মূলত তার গাওয়া দেশটা তোমার বাপের নাকি গানটি বেশ ভাইরাল হয়েছিল। বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গানটা যেন আরো চাঙ্গা হয়ে উঠেছিল। তবে এতদিন এই শিল্পীর কোনো খোঁজ না থাকলেও সরকার পতনের পরে অবশেষে এই শিল্পীর দেখা পাওয়া গেল। তো ভিউয়ার্স, আপনারা কি এই গানটি শুনেছেন এবং কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।